হ্যালো ফ্রেন্ডস, মমস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো ভেজ মাঞ্চুরিয়ান। আমি প্রথমেই নিয়ে নিয়েছি কুচনো বাঁধাকপি, তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচনো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি সয়াবিনের কিমা। সয়াবিনটাকে প্রথমে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে জল নিংড়ে নিয়ে মিক্সিতে এক ঘাট ঘুরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ ছোলার ডাল আর 2 চামচ মটর ডাল একসাথে ভিজিয়ে নিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। এরপর একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার ভালোভাবে মেখে নেব। মাঞ্চুরিয়ানের বলগুলো করার জন্য এবার এভাবে গোল গোল করে প্রত্যেকটা বল বানিয়ে নিচ্ছি। বড়া করার সময় যদি জল রয়ে যায় তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে, তাই সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলে বড়াটা সুন্দর হয়ে যায়। তেল বসিয়ে দিয়েছি, তেলটা তেতে গেছে। আমি প্রথমে 2টো বড়া দিয়ে চেক করে নিলাম যাতে বড়াটা ভেঙে যাচ্ছে কিনা। দেখলাম না, ঠিক রয়েছে। এবার পরপর বড়াগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একে একে বড়াগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি বড়াটাকে ভেজে নিচ্ছি। যেহেতু পাত্রটা আমার কাছে ছড়ানো ছিল, তাই বড়াগুলোর ওপর একটু করে চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছি যাতে ওপরটাও ভালোভাবে কুক হয়ে যায়। এইভাবে একে একে করে আমি বড়াটা ভেজে নিলাম। বড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সব রকমের ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে ভাজা করে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সস দিয়ে দেব। তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম টমেটো সস, এরপর দিয়ে দিলাম সয়া সস। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ব্যবহার করছি না, যেহেতু বাচ্চারা খাবে তাই স্পাইসি হয়ে যাবে। 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নর্মাল জলে গুলে নিয়ে গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও চিনি। গ্রেভিটা তৈরি হয়ে গেছে, এবার বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। বড়াগুলো একে একে দিয়ে মিনিট 5 ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে রসটা বড়াগুলোর মধ্যেও ঢুকে যায়। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওপর থেকে সামান্য পরিমাণ স্প্রিং অনিয়ন আর সাদা তিল ছড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল ভেজিটেবল মাঞ্চুরিয়ান। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। বাই।